সরাসরি যে ছবি দেখছি কেশপুরে হিরণকে ঘিরে বিক্ষোভ। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, কেন কিসের জন্য হিরণ পাঠালো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কি করবেন এখন? আমার সেন্ট্রাল ফোর্স আছে, তারা করবে, সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমার প্রোটেকশন দিয়ে রেখেছে এরা, তারা সিদ্ধান্ত নেবে। আমাকে বললে আমি এক্ষুনি চলে যাবো, আমাকে গাড়িতে আটকে রেখেছে, বলছে আপনি নামবেন না গাড়ি থেকে। আপনি কি এই রাস্তা দিয়ে যাবেন না গাড়ি ঘোরাবেন? এই রাস্তা দিয়ে যাবো, এই রাস্তা দিয়ে যাবো, এই রাস্তা দিয়ে যাবো। ও দাদু, ও দাদু, ও দাদু, কোথায় কোথায় হামলাটা, কোথায় 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 এফআইআর আছে, কোথায় জিডি আছে, একটু দেখাতে বলুন না। কালকে রাত্রে হামলা হলো, ওরা থানায় গেল না, ওদের পুলিশকে এফআইআর করলো না, ওদের পুলিশকে জিডি করলো না, কোথায় সেগুলো? হাতে লাঠি নিয়ে 144 ধারা চলছে, সেখানে এখানে দাঁড়িয়ে আছে, আর পুলিশ দেখে পালিয়ে গেল, পুলিশ দেখে এখানে পালিয়ে গেল, পুলিশ দেখে পালিয়ে গেল, দৌড়ে পালিয়ে গেল, হাতে লাঠি নিয়ে এখানে এত জমায়েত। আতঙ্ক থাকলে দাদা সকাল 6টা থেকে লড়াই করব দাদা। আতঙ্ক তো হয়ে গেছে তৃণমূল, যে হিরণ সকাল 6টা থেকে ঢুকেছে, তৃণমূলের ভোট আটকে দিয়েছে, তৃণমূলের বুথ জ্যাম করা আটকে দিয়েছে, তৃণমূলের ছাপ্পা আটকে দিয়েছে। সেই আতঙ্কে ভুগছে তৃণমূল, যেন পুলিশ গুন্ডা সবাইকে মাঠে নামিয়ে দিয়েছে। আরে যদি এত সাহস থাকতো তাহলে তো ফ্রি অ্যান্ড ফেয়ার ভোটের জন্য করতো। তিনি বলছেন তিনি লড়াই চালিয়ে যাবেন, তিনি কোনোভাবে এখান থেকে সরবেন না। অন্যদিকে গ্রামবাসীরা তারা অনবর, তারা বাস হাতে বসে রয়েছেন। বিশাল পরিমাণে মানুষের জমায়েত বাড়ছে এবং তারা বলছেন কোনোভাবেই তারা এখান থেকে একটা 6 নম্বর অঞ্চল স্যার, আমাদের এলাকায় কোনো জায়গায় চপ্প নেই। ও এসে প্রত্যেকটা বুথে চপ্প করে, সকালবেলা করগা বাজা বুথে চপ্প করে। আপনি জানেন শান্ত সব জায়গায় ভোট হচ্ছে কিনা?
জন্যই দিয়ে যাচ্ছে, আবার পয়সাটা দিয়ে যাচ্ছে আমাদেরকে, বলছে যে ভোট দাও, পয়সা দিয়ে যাচ্ছে। এজেন্টকে পয়সা দিয়ে বার করিয়েছে, জানেন? আমাদের কোনো আপত্তি নাই তো, ওকে ঢুকতে দেবো না, এক কথায় শেষ। আমার সাথে রীতিমতো বসে রয়েছেন গ্রামবাসীরা এবং কোনোভাবেই হিরণ চট্টোপাধ্যায়কে এখান থেকে বসতে দেওয়া হবে না বলে তারা জানাচ্ছেন। একদমই সেই ছবি আমরা দেখছি যেখানে হিরণ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন এবং উল্টো দিকে বাঁ হাতে শুয়ে পড়েছেন কেউ কেউ রাস্তায় বসে। গ্রামবাসীরা বলছেন হিরণ যেখানে যাচ্ছেন সেখানে বুথে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন তিনি এবং তাকে যেতে দেওয়া হবে না। যে ছবি দেখছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন সেখানে তাদের বোঝানোর চেষ্টা করছেন কিন্তু তারা অনড়। তাদের দাবি হিরণ সকাল থেকেই বিভিন্ন বুথে গিয়ে উত্তেজনা ছড়াচ্ছেন এবং টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তাদের। এই অভিযোগ সামনে রেখে তারা রাস্তায় বসে হিরণের গাড়ি আটকে একদিকে বিজেপি প্রার্থী রয়েছেন, অন্যদিকে রাস্তায় বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সেখানে বাঁশ হাতে লাঠি হাতে তারা বসে রয়েছেন। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও রয়েছে। একটা তো 6 নম্বর অঞ্চল স্যার, আমাদের এলাকায় কোনো জায়গায় চপ্প নেই। ও এসে প্রত্যেকটা বুথে চপ্প করে, সকালবেলা করগা বুথে চপ্প করে। আপনি জানেন শান্ত সব জায়গায় ভোট হচ্ছে কিনা? ওর জন্যই দিয়ে যাচ্ছে, আবার পয়সাটা দিয়ে যাচ্ছে আমাদেরকে, বলছে যে ভোট দাও, পয়সা দিয়ে যাচ্ছে। এজেন্টকে পয়সা দিয়ে বার করিয়েছে, জানেন? আমাদের কোনো আপত্তি নাই তো, ওকে ঢুকতে দেবো না, এক কথায় শেষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।